না না, এই জিনিস আমি তো বলছি এই গুন্ডাগর্দি আমি শেষ করবই, এটা আমাদের প্রতিজ্ঞা। যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে, তাদের এই দিন 4 তারিখে শেষ হয়ে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। অর্জুনের এই গুন্ডারাজ যেটা দীর্ঘদিন থেকে এরকম ছুটপাট গুলি চালিয়ে মানুষকে আতঙ্কিত করার একটা প্রচেষ্টা, এবারও 2024 যখন পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে অর্জুন আজকে রামনবমীর মিছিলে অনেক জায়গায় চেষ্টা করেছিল যে কোনো না কোনো গণ্ডগোল বাঁধানোর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এত অ্যাক্টিভ ছিল যে কোথাও কিচ্ছু করতে পারিনি, সেই জন্য চুপচাপ চলে গেছে। হঠাৎ এসে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি পরিবার যারা সমর্থক, তারা আমার একনিষ্ঠ কর্মী নয়, কিন্তু তারা আমাদের একনিষ্ঠ সমর্থক এবং আমাদের ইউনিয়নও করে, তার ছেলেকে বিনা কারণে গুলি মারল। যা বন্ধুবান্ধবের কাছ থেকে উঠে আসছে এই টিএমসি ভার্সেস বিজেপিরই, আর অর্জুনের এটাই ক্রিয়াকলাপ, এটা সবসময় করে। অর্জুন কিছু করতে পারে না, অর্জুনের দিন শেষ। অর্জুন এখন অনেক রকম বুলি দেবে, অনেক রকম কথা বলবে, এখন আসল হচ্ছে ও এখন কোনো রকম দিশা নেই ওর কাছে, ও দিশাহীন। এমনিও তো ওর কোনো আইডিওলজি নেই, ওর কোনো এথিক্স নেই, ওর কোনো রাজনৈতিক পরিচয় নেই, ওর কোনো মনুষ্যত্বর পরিচয় নেই। সেই মানুষটা আজকে যে করে হোক বিজেপির টিকিটে এখান থেকে আমাদের ব্যারাকপুর লোকসভার থেকে দাঁড়িয়েছে, এবং বিজেপিরও কাছে কোনো প্রার্থী ছিল না বলে অর্জুনের মতন একটি মানুষ যে বিকি যাদবের খুনে সে এবং তার ভাইপো যারা লিপ্ত এবং জেল খাটছে, তার ভাইপো বিকি যাদবের খুনে, শুধু একটা খুন নয়, এরকম একাধিক খুন। কিন্তু এইবার এই অর্জুনের এই গুন্ডাগর্দি, ভয় পাওয়ানোর যে জিনিসটা শেষ হবে, এবং যে ছেলেটা গুলি চালিয়েছে তাকে চিহ্নিত করা হয়েছে, সে অন্তত নামটা বলে দিয়েছে, তাকে ধরলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কোথাও না কোথাও অর্জুনের যোগসাযোগ আছে। পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই। তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে, তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে। আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এটা তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। মনোজ পান্ডে বলে যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরেই বিজেপি করে, কে ছাড়িয়ে নিয়ে এলো বিজেপি করে? তা বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে? সে কিছু বলেছে বিজেপি করে না সিপিএম করে? ধরতে পারলো না প্রকাশকে। ধরতে পারবে কেন? পুলিশই তো। সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে, কোথায় থেকে কোন রোজগার করতে হবে, কোথায় থেকে কাকে ছাড়াতে হবে, কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে, সেই নিয়ে ওই গণ্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল, তখন রাজ পান্ডে মনোজ পান্ডেকে পিটিয়েছিল। কমিশন ছুট জগন্নাথ কমিশন কি করছে? পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে। এখানে তো ওই তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে। ভোটের আগে কি তাহলে আবারও উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া? উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে, পুরোপুরি পুলিশ করাচ্ছে। রামনবমী তো শান্তিতে মিটলো, তারপরে গুলি চললো। রামনবমী সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, দেখ টোটালি ক্রিমিনাল। প্রশাসন কি ভোট করা যাবে? এই প্রশাসন যেভাবে প্রশাসন ভোট করাবার মতন নেই। এই প্রশাসন ইমিডিয়েট এখানে পুলিশ এটাকে করা দরকার, ইলেকশন ডিউটি থেকে বরখাস্ত করা দরকার। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।